প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, ভূগোলের 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 4 নম্বর স্কুল, শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তার নাম হলো ভঙ্গিল পর্বত, অপশান বি। পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে তাকে বলে পর্বতগ্রন্থি, অপশান বি। গ্রিক অক্ষরে ডেল্টার মতো দেখতে হয় বদ্বীপ, অপশান বি। মূল নদী থেকে যে সমস্ত নদী বেরিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে মেশে তাকে বলা হয় শাখা নদী, অপশান সি। ভূপৃষ্ঠস্থ ভূপৃষ্ঠস্থ ভেঙে যাওয়া শিলাচূর্ণের স্তরকে বলা হয় রেগোলিথ, অপশান বি। গ্রানাইট একটি আগ্নেয় শিলা, অপশান বি। সুদানে নীল নদের উপরে সোনার বাঁধ বিখ্যাত, অপশান এ। ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে জাম্বেজি নদীতে, অপশান বি। নীল নদের তীরে গড়ে ওঠা একটি বিখ্যাত শহর হলো কায়রো, অপশান এ। আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো মাউন্ট কিলিমাঞ্জারো, অপশান বি। দুয়ের দাগে, ভারতের দাক্ষিণাত্য হলো একটি লাভাগঠিত মালভূমির উদাহরণ। ভারতের দাক্ষিণাত্য হলো একটি লাভাগঠিত মালভূমির উদাহরণ। উচ্চ প্রবাহে নদীর প্রধান কাজ হলো ক্ষয়। বাঁকুড়ার গন্ধেশ্বরী হলো অনিত্যবাহ নদীর উদাহরণ। দোআঁশ মাটিতে ফসল চাষ বেশ ভালো হয়। গিনি উপকূল অঞ্চলে খামসিনকে হারমাট্রান বলে। আফ্রিকার নাইজা নদী তেলের নদী নামে পরিচিত। পৃথিবীর ছাদ কাকে বলে? পামের মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে। তাজমহল কোন শিলা দিয়ে তৈরি? মার্বেল শিলা দিয়ে তৈরি। আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো মাউন্ট তোবকল। আফ্রিকার শুকনো নদী খাতগুলোকে বলে ওয়াদি। তিনের দাগে, টিকা লেখো টেবিল ল্যান্ড। 110 নম্বর পৃষ্ঠার 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। টেবিল ল্যান্ড দুয়ের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা একটু পাঠ্যপুস্তক বই থেকে একটু দেখে নিও। লোয়ে সমভূমি 112 নম্বর পৃষ্ঠার 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। লোয়ে সমভূমি কাকে বলে? জলপ্রপাত 124 নম্বর পৃষ্ঠায় রয়েছে। জলপ্রপাত, অবশ্যই জলপ্রপাতের চিত্রগুলো তোমরা অঙ্কন করবে। রূপান্তরিত শিলার দুটি বৈশিষ্ট্য 163 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য পয়েন্ট উল্লেখ করে তোমরা বৈশিষ্ট্যগুলো উল্লেখ করবে। যাযাবর কাকে বলে? তাদের প্রধান খাদ্য কী ছিল? বইতে 118 নম্বর পৃষ্ঠায় রয়েছে। যারা মরুভূমিতে পশুর দল, বিশেষত উট নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় জল ও খাবারের সন্ধানে ঘুরে বেড়ায় তাদের বলে যাযাবর। এদের প্রধান খাদ্য ছিল পশুর দুধ ও মাংস। এদের প্রধান খাদ্য পশুর দুধ ও মাংস এদের প্রধান খাদ্য। কোন দুটি মূল উদ্দেশ্যে নীল নদের উপর আসওয়ান বাঁধ নির্মিত হয়েছিল? 298 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নীল নদের উপর উচ্চ আসওয়ান বাঁধ নির্মাণের উদ্দেশ্য হলো, এই বাঁধ নির্মাণের প্রধান উদ্দেশ্য বন্যা নিয়ন্ত্রণ ও জলসেচের প্রসার। এই বাঁধের পিছনে 5250 বর্গকিমি আয়তনের বিশাল জলাধার তৈরি হয়েছিলেন। এর নাম নাসের হ্রদ। এই দুটি উদ্দেশ্য তোমরা উল্লেখ করবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 4 দাগে, সমভূমির অঞ্চলগুলি পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল কেন? 106 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সমভূমি অঞ্চলে ঘনবসতি গড়ে ওঠে কারণ ব্যাখ্যা করো। অবশ্যই তোমরা পয়েন্ট করে করে খাতায় উত্তরগুলো লিখবে।
পৃথিবীর বৃহত্তম নদী আমাজনের কোনো বদ্বীপ নেই কেন? 134 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গঙ্গা নদীর মোহনায় বদ্বীপ থাকলেও আমাজন নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি, কারণ ব্যাখ্যা করো। আগ্নেয় শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। 162 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আগ্নেয় শিলার বৈশিষ্ট্য তোমরা পয়েন্ট করে করে বৈশিষ্ট্যগুলো খাতায় লিখবে। আফ্রিকাকে অন্ধকার মহাদেশ বলা হয় কেন? 282 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? পূর্ব আফ্রিকায় গস্ত উপত্যকার সৃষ্টি হয়েছে কেন? 283 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পূর্ব আফ্রিকায় গস্ত উপত্যকার সৃষ্টি হয়েছে কেন? অবশ্যই চিত্রটি অঙ্কন করবে। মিশরকে নীল নদের দান বলা হয় কেন? 295 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মিশরকে নীল নদের দান বলা হয় কেন? 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অবশ্যই তোমরা পয়েন্ট করে করে খাতায় উত্তরগুলো লিখবে। 5 দাগে মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। 99 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মানব জীবনের উপর পর্বতের কী প্রভাব দেখা যায়? বিষয় উল্লেখ করে তোমরা খাতায় লিখবে। নদীর মধ্যপ্রবাহে অশ্বকৃতি হ্রদ ও মিয়েন্ডার কীভাবে সৃষ্টি হয়েছে? চিত্র সহ বর্ণনা করো। 124 নম্বর পৃষ্ঠা 4 দাগে 3 পাঠ এবং 1 পাঠের প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে। অশ্বক্ষুরাকৃতি হ্রদ, অবশ্যই চিত্রটি তোমরা অঙ্কন করবে। অশ্বক্ষুরাকৃতি হ্রদ। মিয়েন্ডার, এই পয়েন্টটিও তোমাদের লিখতে হবে। অবশ্যই তোমরা মিয়েন্ডারের চিত্র অঙ্কন করবে। সাহারা মরুভূমির ভূমিরূপ বর্ণনা করো। 303 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সাহারা মরুভূমির প্রধান প্রধান ভূমিরূপের পরিচয় দাও। আর হামাদা, রেক, মরুদ্যান, ওয়াদি, এই 5টি পয়েন্ট তোমরা উল্লেখ করবে। অবশ্যই সবগুলো চিত্র তোমরা অঙ্কন করবে। আফ্রিকার সাভানা তৃণভূমি ও নাতিশীতোষ্ণ তৃণভূমি কীভাবে আফ্রিকা জলবায়ুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, ব্যাখ্যা করো। 279 নম্বর পৃষ্ঠা 6 দাগের 2 পাঠের এবং 5 পাঠের প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে। ক্রান্তীয় তৃণভূমি বা সাভানা তৃণভূমি, 2 পাঠের প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে। নাতিশীতোষ্ণ তৃণভূমি বেল্ট, এই পয়েন্টটিও তোমাদের লিখতে হবে। অবশ্যই চিত্রগুলো তোমরা অঙ্কন করবে। আমাদের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে।